দর্শক, আপনারা দেখছেন যে আন্দোলনরত যে ব্যবসায়ীরা রয়েছেন এই মুহূর্তে কিন্তু সর্বসাধারণের জন্য যে রাজপথটি রয়েছে রাজপথ কিন্তু উন্মুক্ত করে দেওয়া হচ্ছে এবং যান চলাচল কিন্তু আসলে স্বাভাবিক করে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখছেন যে দুই পাশ থেকে কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যমুনা ফিউচার পার্কের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে যে অবরুদ্ধকারী যে ব্যবসায়ীরা রয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে কিন্তু তারা সর্বসাধারণের জন্য রাজপথে এই মুহূর্তে ছেড়ে দিয়েছেন। এবং আপনারা দেখছেন যে গাড়ি চলাচল যেটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক হয়ে গিয়েছে। এবং নগরবাসীর জন্য আমরা জানিয়ে রাখতে চাই যে ভাড্ডা এলাকায় যারা যাতায়াত করবেন তারা কিন্তু এই মুহূর্ত থেকে আসলে খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন এবং পুরো রাস্তাটি কিন্তু জনসাধারণের স্বার্থে কিন্তু এই মুহূর্তে ব্যবসায়ী আন্দোলনকারী ভাইদের পক্ষ থেকে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখছেন যে সবাই কিন্তু তাদের মার্কেট প্রাঙ্গণে চলে যাচ্ছেন এবং রাস্তায় কিন্তু যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক হয়ে গিয়েছে। আমাদের এখানে টোটাল বাংলাদেশে 25 লক্ষ প্লাস ব্যবসায়ী আছে, 25 লক্ষ অধিক ব্যবসায়ী আছে এবং তাদের পরিবার আছে। সকলেরই প্রত্যেকেরই ব্যাংক লোন আছে, সেটা হতে পারে 25, 30, 1 কোটি 2 কোটি টাকা পর্যন্ত ব্যাংক লোন আছে। প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে আসবে এবং আমাদের সাথে সাধারণ জনগণ যারা আছে তারাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। একটা ফোনের 58% ট্যাক্স কোনোদিন হতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একটা ট্যাক্সের মাত্রা অনলি 12%, 10%, 12%। সেখানে আমার দেশে কেন 58% হবে? এটা প্রত্যেকটা সাধারণ মানুষের জবাব যে কেন 58%। ট্যাক্সটা সহনশীল পর্যায়ে নিয়ে আসুক, আমাদের সুষ্ঠুভাবে ব্যবসা করতে দিক। এবং আজকে আমাদের পূর্ব কর্মসূচি ছিল যমুনা ফিউচার পার্কের সামনে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার উপর ডিপেন্ড করে আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম। সরকার যদি এটা আন্দোলন, তাহলে আমাদের অনেক এর থেকে বড় আন্দোলন হবে। আমাদের সিনিয়র ব্যক্তিত্ব আছে, তারা আরো বড় কর্মসূচি আদার্স কান্ট্রি থেকে যখন আমরা অ্যাপেল ফোনগুলো নিয়ে আসবো, মানুষ কি এখন আইটেল ইনফিনিক্স ফোন চালাবে? আর একজন মানুষের হচ্ছে এখন বর্তমানে একটা 17 প্রো ম্যাক্স 1,80,000 টাকা দিয়ে কিনছে। সেই ফোনটা অফিসিয়ালি যদি 57% ব্যাড ট্যাক্স হয়, সেটা কি কে কিনবে 3 লাখ টাকা বা 2.5 লাখ টাকার উপরে দিয়ে? কি দরকার? মানে আমার কথা হচ্ছে, যেহেতু বাংলাদেশ অফিসিয়াল স্টোর নেই, সেক্ষেত্রে বাইরের কান্ট্রি থেকে কেন আমরা আরেকটা কথা যদি বলি যে বাইরের কান্ট্রি থেকে একটা প্রবাসী, শুধু আমাদের জন্য যে ব্যবসায়ীদের জন্য এটা প্রবলেম সেটা না, শুধু ব্যবসায়ীদের জন্য প্রবলেম এটা না, একজন প্রবাসী যে 5 বছর 10 বছর যাবত বাইরে থেকে খেটে খেয়ে নিজের ফ্যামিলির জন্য 3টা-4টা করে ফোন নিয়ে আসবে, তারাও অ্যাকচুয়ালি পারবে না। কারণ যেই ফোনটা সে নিয়ে আসবে সেই ফোনটা বাংলাদেশে এসে তাকে 57% বা আদার্স মানে যেই ব্যাড ট্যাক্স এটা দিতে হবে। এটা একজন প্রবাসী বাবার জন্য কতটুকু কষ্টকর, কিংবা একজন প্রবাসী মানুষের জন্য কতটুকু কষ্টকর। শুধুমাত্র যে ব্যবসায়ীদের জন্য এরকমটা না বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে এটা অনেক কষ্টকর। আমরা চাচ্ছি সরকারের তরফ থেকে আমাদেরকে ডাকুক, এটা একটা নেগোসিয়েশনের মাধ্যমে কিভাবে সাধারণ জনগণ এইটার সুবিধা ভোগ করতে পারে সেই জিনিসটা নিয়ে আসুক। অ্যানুয়াল সিস্টেমকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমরা ভ্যাট ট্যাক্সের যে ইস্যুটা দেখাচ্ছি আমরা তো দিতে রাজি, কিন্তু সেটা একটা যুক্তিযুক্ত পর্যায়ে তো আনতে হবে। 57% সেটা তো হবে না। আর এই যে 9টা কোম্পানির কাছে যে এই যে আমাদের গুচ্ছিত করে দিচ্ছে, একটা সময় গিয়ে দেখা যাবে, আমরা ব্যবসায়ীরা নামছি এই জন্য ফিউচারিস্টিক চিন্তা করে, যে একটা সময় গিয়ে দেখা যাবে যে তাদের কাছে আমরা জিম্মি হয়ে যাচ্ছি। ডে বাই ডে তারা আমাদের গলায় চাপ দিয়ে ধরবে। এখন একটা সিস্টেম নিয়ে আসছে, সেটা হচ্ছে কিস্তিতে ফোন। কিস্তি সিস্টেমটা কি আপনারা গুগল করলেই জানতে পারবেন এটা কত বড় একটা গোলক ধাঁধা। মানুষ যার ক্রয় ক্ষমতা 20,000 টাকা, তাকে 40,000 টাকার ফোন দিয়ে দিচ্ছে, সে কিস্তি দিতে পারতেছে না। তারপরে আবার দেখা যাচ্ছে কি এই কিছু অসাধু মানুষ এরকম থাকে, সব সমাজে থাকে, কিস্তিতে ফোন কিনে সে আবার আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে, বা এই ফোনটা আমি বিক্রি করতে চাই, তো সে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে বিক্রি করে দিচ্ছে, কিন্তু যে কিনতেছে সে তো এই কিস্তি সম্পর্কে জানে না। ভুক্তভোগী হচ্ছে কি সাধারণ মানুষই হচ্ছে আলটিমেটলি। আমাদের দাবি, আমাদের সংগঠন থেকে সভাপতি যারা আছে সংগঠনের সবাই আসছে, আমাদের পরবর্তী যে কার্যক্রম হবে সেখান থেকে দেয়া হচ্ছে। ধন্যবাদ।